যদি আপনি এখনও পর্যন্ত আধার কার্ডে দুটো ডকুমেন্টস আপলোড না করে থাকেন, আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম। অবশ্যই আপনাদের কিন্তু 14/3/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডকুমেন্ট আপডেট আধার কার্ডের দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারবেন। তো কাদের কাদের এই কাজটি করা অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক, এবং আপনি কীভাবে এই কাজটি করবেন অনলাইনে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কোথাও না গিয়ে, তা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি কি করবেন, myaadhar.udi.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। প্রথমে আমরা দেখে নিই যে কাদের কাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা অত্যন্ত জরুরি, কাদের কাদের বায়োমেট্রিক আপডেট দরকার, কাদের কী কী আপডেট করার প্রয়োজন রয়েছে, আপনি অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি নামে একটি অপশন রয়েছে। এই চেক আধার ভ্যালিডিটিতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি ক্যাপচার দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করবেন। তারপর যে প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের আধার কার্ড নাম্বার শো হবে এবং বয়সের ব্র্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এবং জেন্ডার দেখতে পারবেন, স্টেট দেখতে পারবেন, কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষের কিন্তু 3টি সংখ্যা আপনি দেখতে পারবেন। পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তির আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক। এই ব্যক্তির অবশ্যই কিন্তু অতি সত্বর যত দ্রুত সম্ভব আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিক আপডেট, সেটা কিন্তু হাতের ছাপ, চোখের যে ছাপ রয়েছে আইরিস, এটা পরিবর্তন, এবং মুখমণ্ডল যে রয়েছে এটাকে কিন্তু পরিবর্তন অবশ্যই করতে হবে। ম্যান্ডেটরি কিন্তু করা হয়েছে বায়োমেট্রিক আপডেট। এর জন্য আপনাদের কী করতে হবে, নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার গিয়ে কিন্তু এই কাজটি করতে হবে। এবং আপনাদের আধার কার্ডে যদি ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক হয়ে থাকে, এখানে আপনি দেখতেই পারবেন যে লেখা চলে আসবে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ম্যান্ডেটরি ডকুমেন্ট আপডেট, এবং সেটি আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই মুহূর্তে। অথবা নিকটবর্তী আপনি আধার সেবা কেন্দ্রে গিয়ে করে দেখেন, তাহলে তারা কিন্তু 50 টাকা চার্জ নেবে। আর আপনাদের এখানে যদি কোনো কিছু শো না হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার আধার কার্ড ঠিক রয়েছে, তা সত্ত্বেও আপনি ডকুমেন্টে আপডেট করে নেবেন। এরপর আপনি কী করবেন, গো টু ড্যাশবোর্ড রয়েছে, এখানে আপনি চলে আসবেন। হোম পেজে আসার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, নিচে রয়েছে ক্যাপচার কোড তা উল্লেখ করে দেবেন। এরপর যে লগ ইন উইথ ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, যেটি কিন্তু এই মুহূর্তে ফ্রি রয়েছে। 14 মার্চ 2024 পর্যন্ত আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এরপর আপনাদের কিন্তু টাকা দিয়ে এই কাজটি করতে হবে। ডকুমেন্ট আপডেট করার জন্য আপনি কী করবেন, এই যে রয়েছে ডকুমেন্ট আপডেট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আবারও নেক্সট দেখতেই পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস কিন্তু শো হবে। নিচে আপনি কী করবেন, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, যার সাইজ থাকতে হবে 2 MBর মধ্যে, জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। এরপর নিচে আপনি চলে আসবেন। প্রথম ডকুমেন্টসটি রয়েছে কিন্তু প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্র। নিচে আপনি চলে আসবেন, এই যে সিলেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। লিস্ট থেকে আপনি দেখে নেবেন যে কোন ডকুমেন্টসটি আপনাদের কাছে রয়েছে আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে। যে ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। আপনার ডকুমেন্টসটি কোথায় রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। ঠিক একরকমভাবে আপনাদের কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। লিস্টে আপনি ক্লিক করবেন, কোন ডকুমেন্টসটি আপনাদের রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো আপনি এখান থেকে রেশন কার্ড অথবা আপনি SC/ST সার্টিফিকেট অথবা আপনাদের ভোটার কার্ড অথবা ওয়াটার বিল অথবা আপনাদের ইলেকট্রিসিটি বিলের যে পেমেন্ট রিসিভ কপি রয়েছে, যেটি আপনাদের রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করি। এরপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। ডকুমেন্টসটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে একটি বক্স, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি পপ আপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। এরপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এটা আপনার সঙ্গে লোডিং হবে এবং পেমেন্ট সাকসেস কিন্তু এখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস এবং পেমেন্ট ডেট অ্যামাউন্ট 0 রয়েছে। এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে আপনি রেখে দেবেন। এরপর যে গো টু ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন
আমরা কিন্তু ডকুমেন্ট আপডেট করেছি কবে এবং তার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে এই আলোচনাতে আপনি ক্লিক করবেন। 3টি ধাপ আমাদের কমপ্লিট হয়েছে ভেরিফিকেশন স্টেজ পর্যন্ত। এরপর আপনাদের ভ্যালিডেশন স্টেজ হয়ে যাবে, তারপর কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। এই মুহূর্তে অবশ্যই আপনি ডকুমেন্ট আপডেট করে নিন, কেননা আধার কার্ডে অবশ্যই আপনাদের কিন্তু ডকুমেন্ট আপডেট করা অত্যন্ত জরুরি।